মঞ্চে উঠতে পারছেন না অসুস্থ অবসরপ্রাপ্ত শিক্ষক। বিষয়টি চোখ এড়ায়নি প্রধানমন্ত্রীর। চেয়ার ছেড়ে সোজা নিচে নেমে এলেন তিনি। পরম শ্রদ্ধায় শিক্ষকের হাতে তুলে দিলেন অবসর ভাতার অর্থ ও স্মারক। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে দেখা গেল এই মানবিক আবেগঘন দৃশ্য। এ সময় প্রধানমন্ত্রীর পাশে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানান, শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না। নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে। ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে অবসরকালীন সুবিধার টাকা পেতে আপনাদেরকে আর অফিসে অফিসে ঘুরতে হবে না। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ আর কোনো ভোগান্তি আপনাদেরকে পোহাতে হবে না। এই সংক্রান্ত বিষয় আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ আর কোনো মধ্যস্বত্বভোগীর যন্ত্রণা এই বিষয়ে আপনাদেরকে ভোগ করতে হবে না। কোনো ভোগান্তি বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ছাড়াই এখন থেকে সরাসরি শিক্ষকের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে অর্থ। দীর্ঘ ৪ বছর ধরে জমে থাকা বকেয়া পরিশোধে সরকার বরাদ্দ করেছে ২,০৩৫ কোটি ৮৬ লাখ টাকা। আধুনিক আইবাস প্লাস প্লাস পদ্ধতির মাধ্যমে দেশের ৬৪ জেলায় একযোগে শিক্ষকদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে এই সুবিধা। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।